নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। আমি দেখো রান্নাঘরে স্ল্যাবের উপর বসে পড়েছি, পায়ে যন্ত্রণা করছে খুব, সেই জন্যই বসে বসে তো একটা ওই প্রিপারেশন করবো, সেটা তোমাদের দেখাচ্ছি কি করছি। তো সেটা করবো, তো তাই বসে বসে জিনিসটা করব। আর সব থেকে বড় কথা আমাদের কি বলতো, আমাদের গরু বাবা তো এসে গেছে। সবার প্রথমে দুর্গা পুজোর আগে প্রথমে আমাদের গণেশ ঠাকুরের পুজো হয়। তো আমিও আমার ঘরে ছোট করে আমি যিনি প্রতিষ্ঠিত গণেশ ঠাকুর, ওনাকে আমি আমার মতো করে সেবা দেব। তোমরা তোমাদের ঘরের গণু দেবতাকে সেভাবেই সেবা দেবে। কেউ কেউ অনেক বড় করেও করে। তো যাই হোক, আমি তোমাদের নিশ্চয়ই যদি পারি তো শেয়ার করব, আমি ছোট করেই করব। তো যাই হোক, তো দেখো আমি কি করছি। কালকে পেঁপের প্রিপারেশন করব। তো পেঁপেটাকে কি করে, দেখো পেঁপেটাকে গুলো না এরকম 4টে করে টুকরো করে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। রেখে এবার এটাকে কুড়িয়ে নেব। কুড়িয়ে একটা প্রিপারেশন করব, যে প্রিপারেশনটা আমার ছেলের খুব পছন্দের। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ না দিলে আবার তিনি খাবেন না। তো সেই জন্যে যারা হাতে মানে খুব ঝিরিঝিরি করে কাটতে পারে তো খুব ভালো, কারণ এটা খুব ঝিরিঝিরি করে করতে হয়। তো আমি অতটা পারি না করতে, তাই আমি গ্রেটারে কুড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি কুড়িয়ে নিই, তারপরে কিভাবে কি করছি সারাদিন তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তাহলে এখন আমি আগে এটা কুড়িয়ে নিই। তাহলে চলো, তোমাদেরকে তো দেখালাম যে পেঁপেটাকে কুড়িয়ে কোড়াচ্ছিলাম। তো এই দেখো পেঁপে সুন্দর করে একদম ঝিরিঝিরি করে গ্রেটারে কুড়িয়ে রেখেছি। আর এখানে প্রিপারেশনটা করার জন্য কি নিয়েছি দেখো, চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটা আলু দিয়েছি। আর এখানে ফোড়নে যাচ্ছে হচ্ছে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, আর হচ্ছে যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে ঝাল দেবে। দিয়েছি কাঁচা লঙ্কা। তাহলে এবার চলো কড়াইতে আমরা চলে যাই। কড়াইতে কিভাবে পরপর জিনিস দিয়ে আমরা রান্নাটা করছি তোমরা দেখে নাও। আমি সাদা তেল দিয়ে নিয়েছি রান্নাতে, কড়াইতে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছটা, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। তেলটা খুব ভালো করে গরম করে নেবে, নাইলে কিন্তু জিনিসটা ভালো হয় না, মানে একটা কাঁচা গন্ধ আসে। তো তেলটা ভালো করে গরম করে হালকা হাতে চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি কড়া করবে না, বেশি কড়া করে ভাজলে কিন্তু রাবার হয়ে যায়। তো জাস্ট চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ লাগে না তোমার মানে ভাজতে। আমি এক্ষুনি তুলে নেব, একটু মানে ব্রাউনিশ কালার হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার কিন্তু হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবে। এবারে এর মধ্যে দিয়ে দেব এই যে প্রত্যেকটা জিনিস যে দেখালাম, আদা, জিরে, লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একসঙ্গে কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি। খেতে খুব সুস্বাদু হয় এই জিনিসটা। যেসব বাচ্চারা তোমার পেঁপে খেতে চায় না তাদেরকে অনায়াসেই চিংড়ি মাছের লোভ দেখিয়ে খাওয়াতে পারবে। ঠিক এটা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা আলুটা। সবসময় লো ফ্লেমে করবে, নইলে কিন্তু পুড়ে যাবে সব জিনিসগুলো। দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আন্দাজ মতো হলুদ, দেব একটু নুন আর একটু চিনি। একবারেই কিন্তু দিয়ে দিলাম, যে আলাদা করে আগে দিচ্ছি পরে দিচ্ছি এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট এটাকে একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু। আর দিয়ে দিচ্ছি এবার মেইন যে জিনিসটা সেটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে পেঁপে। একটু সময় করে ধৈর্য ধরে চাপা দিয়ে রান্নাটা করতে হবে। একদম নরম হয়ে দেখবে গা থেকে তেল ছেড়ে আসবে,
তখন জানবে জিনিসটা হয়ে গেছে। এই রান্নাটা এতটাই সিম্পল যে ফটাফট হয়ে যায়, কিন্তু তোমাকে বারবার করে চাপা ঢাকা দিয়েই কিন্তু নাড়তে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। কারণ এতে তো কোনো জলের ব্যবহার হয় না, কোনো জল লাগে না, তো চাপা দিয়েই জিনিসটা হয়ে যাবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো। এর মাঝখানে তোমরা আবার একটু চেক করে নেবে যে ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে কি না, যদি লাগে তো সেগুলো তোমরা দিয়ে নেবে, ঠিক আছে। আর তাড়াতাড়ি করে আমি সকাল সকাল রান্না করছি কেন জানো তো, এই দেখো এদিকে আমার ছোট্ট ডেকচিতে আমার ভাতও বসে গেছে আবার। আর আজকে আমাদের গনু মহারাজের আবার পুজো আছে, তো আমার ঘরে প্রতিষ্ঠিত তো গণেশ দেবতা আছেন, তো ওনাকে তো আমাকে সেবা দিতে হবে, আজকে ওনার পুজো, তো ওই জন্য তাড়াহুড়া করছি। স্নান টান সেরে আমি যদি পারি তোমাদেরকে আমার পুজো আমি শেয়ার করবো, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি মাঝখানে কিন্তু 3-4 বার নেড়ে দিয়ে গেছি। আর কি বলো তো, আমি নুন আর একটু আমার মিষ্টি লাগতো, তো আমি সেটা দিয়ে গেছি। ঝালটা ঠিক ছিল, তো নুন ঝাল মিষ্টি সব প্রপোর্শন ঠিক আছে, দিয়ে এবার আমি আবার চাপা দিয়ে দেবো। বারবার করে তুমি যদি না নাড়ো, ওলট পালট না করো, তলাটা ধরে যাওয়ার চান্স থাকে। একদম আমার ফুল রেডি চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট। তো যাই হোক, তোমরা তো দেখলে যে কেমন করে বানালাম, খুবই সিম্পল কিন্তু বাট খুব ইয়াম্মি। ইভেন বাচ্চাদেরকে খাওয়ানোর কিন্তু আর একটা ট্রিক্স, যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে, তোমরা এইভাবে বানাও, বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে মিষ্টি দিদির কথা কিন্তু অবশ্যই, যেগুলো যেগুলো জিনিস সেগুলো মনে রেখে কিন্তু অবশ্যই করতে হবে, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করতে হবে। চলো, আমি কিন্তু এখানে এন্ড করছি না, কারণ হচ্ছে আমাকে গনু বাবাকে আবার একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিতে হবে, তো স্নান টান করিয়ে সেখানে আবার যেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি সেরে ফেলি। আর তোমরা কিন্তু তাহলে মিষ্টি দিদিকে মনে রেখো অবশ্যই। তাহলে আজকে এখনকার মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখলে তো যে আমি প্রথমে আসনটাকে সুন্দর করে পেতে নিয়েছি। আমাদের গণদেবতার কি বলো তো, লাল রং খুবই প্রিয়, লাল আর হলুদ, তো আমি সুন্দর করে ওনার বসার জন্য লাল কার্পেট পেতে দিয়েছি। আর যেখানে উনি বসবেন সেখানে আমি ফুল আর আতপ চাল দিয়েছি, কারণ ওনাকে ওখানেই বসানো হবে। তারপরে জানবে যে কোনো আমাদের শুভ কাজ শুভ অনুষ্ঠান কিন্তু দিয়া বা প্রদীপ ছাড়া অসম্পূর্ণ, তাই আমি ওনাকে এখন স্নান করাবো, তাই জন্যে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দেখো। আর এদিকে ওনাকে এবার স্নান করাবো। তো পেতলের, যেহেতু আমার বহু বছরের পুরনো এই আমার গণদেবতা, প্রায় আমার ছেলে যখন ছোট তখনই কিনেছিলাম, তো এই মানে পেতলের গণেশ ঠাকুরকে স্নান করাতে গেলে কি হয়, পঞ্চামৃত দিয়ে করাতে হয়।
দেখো আমি ঘটিতে অলরেডি কিন্তু গঙ্গা জল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ, এবারে দেব হচ্ছে দই, দই দেওয়ার পরে দেব মধু, আর দেব ঘি। তাহলে কি কি দিলাম? গঙ্গা জল, দই, দুধ, আর তোমার ঘি, মধু। আর আরেকটা জিনিস দিতে হবে, জলটা, গঙ্গা জলটা কিন্তু পঞ্চামৃতের মধ্যে ধরা হয় না, দিতে হয় একটু চিনি বা একটু মিছরি। তো এই পঞ্চামৃত দিয়ে কিন্তু পেতলের দেবতাদের স্নান করাতে হয়। তো আমি এবার গনু দেবতাকে একটু স্নান করিয়ে দিই। একটু জলের মধ্যে আমি ফুলও দিয়ে দিলাম, আর একটু দূর্বাও দিয়ে দেব, কারণ দূর্বা হচ্ছে ওনার খুবই প্রিয় জিনিস। এবার ওনাকে তো পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো, কিন্তু ওনার গায়ে তো ঘি মধু সব লেগে আছে, তো ওনাকে তো ভালো করে পরিষ্কার করে মুছিয়ে আর একটু ভালো গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব। ব্যাস, ভালো করে মুছিয়ে আগে ওনাকে অধিষ্ঠান করিয়ে নিই, তারপরে দেখো কি করছি। ওনাকে নতুন বস্ত্র হলুদ রঙের পরিয়ে ওনাকে বসালাম। আর এই স্নানের জল কি জানো তো, তোমরা বাড়ির চারধারে ছেটাতে পারো বা গাছেতে দিতে পারো, আর নইলে তারপরে পুকুরে তোমরা দিয়ে দেবে, যাদের পুকুর থাকে না মাটিতে দিয়ে দেবে। তো গনু দেবতাকে এবার একটু মালা পরাতে তো হবে, যে যেরকম পারবে সেই হিসাবে মালা পরিয়ে দেবে। সুন্দরভাবে রাজা হিসাবে বসে রয়েছে দেখো একদম। ওনাকে এবার লাল তিলক পরিয়ে দেব। এই দেখো চন্দনে লাল তিলক, কারণ উনি ভীষণ পছন্দ করেন লাল তিলক, তো ওনাকে একটা লাল তিলক পরিয়ে দেবে। সুন্দর করে পরিয়ে দিলাম। দেবার পরে একটা সিঁদুরের ফোঁটাও দিতে হবে। বাহ, কি অপূর্ব লাগছে দেখো, যেন মুখটা জল জল করছে। আর আমার পাশে দুজন ছোট্ট গনুকেও আমি বসিয়ে দিয়েছি। এবারে দেখো দুটো পান পাতা নেবে, তাতে দুটো সিঁদুরের ফোঁটা দেবে। এখানে হচ্ছে এটা মেইন ব্যাপারটা কি জানো তো, গণেশ দেবতার যে দুজন স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি, ওনাদেরকে একজনকে ডান দিকে আর একজনকে বাঁ দিকে প্রতিষ্ঠা করতে হবে। তো এই ঋদ্ধি আর সিদ্ধি হচ্ছে প্রথমে কি করবে, একটু দুটো পান পাতার মধ্যে একটু আতপ চাল দেবে, অল্প করে করে একটু আতপ চাল দিলে, এবার দেওয়ার পরে এই যে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, এনারাই হচ্ছেন একজন ঋদ্ধি একজন হচ্ছে সিদ্ধি। দিয়ে দেবে হলুদের গাঁট সিঁদুর মাখিয়ে, আর 1 টাকার কয়েন বা 16 আনা দিয়ে ওনাদেরকে দুদিকে দুজনকে প্রতিষ্ঠা করতে হয়, একদিকে ঋদ্ধি একদিকে সিদ্ধি। দেখো আমি দুজনকে দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ঋদ্ধি একদিকে সিদ্ধি, মাঝখানে মহারাজ বসে আছে একদম গণেশ দেবতা। এই ঋদ্ধি আর সিদ্ধি দুজনের মাথাতে আমি দুটো করে
ফুল অর্পণ করলাম। এবার ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন করতে গেলে কী করবে, খুব একটা পরিষ্কার জায়গার মানে ধরো তুলসীতলার মাটি বা গঙ্গা মাটি যদি থাকে সেটা গোল করে তার উপর একটু আতপ চাল দেবে, দিয়ে কি করবে একটু দূর্বা দিয়ে দেবে এর মধ্যে। দিয়ে দেখো আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়েছি। দেবার পরে এই ঘট আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। চেপে বসাবে তাহলে কিন্তু মানে যাতে পড়ে না যায়, ঠিক আছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেবে একটা কাঁচা টাকা, দিয়ে দেবে একটা গোটা সুপারি, আর দেব একটা হলুদের গাঁট। তিনটে জিনিসই কিন্তু সুন্দর করে তোমার সিঁদুর দিয়ে দেবে, ওকে। আচ্ছা, আর দিয়ে দেবো ওই জলের মধ্যে দূর্বা। দেবার পরে আম্রপল্লব দেবে সুন্দর করে। প্রত্যেকটা পাতায় যেন আমি 5টা রেখেছি, বেজোড়ে রাখতে হয়। সেখানে কি করবে, সিঁদুরের ফোঁটা দেবে। দেবার পরে একটা পান পাতা দেবে, দিয়ে তোমরা ডাবও দিতে পারো অথবা কলাও দিতে পারো। তো দিয়ে দিলাম আমি পুরো কলা, পান আর আম্রপল্লব দিয়ে আমি ঘট স্থাপন করে ওনার সামনে করছি, স্থাপন করছি। ঘটের উপর দিয়ে দেবে একটা লাল চেলি আর একটা মালা। নাহলে তোমাদের এই অবধি দেখালাম পূজাবিধিটা। এরপরে কি করছি দেখো। গণেশজিকে এবার আমি কি করব বলো তো, এবার করব হচ্ছে তোমার পৈতে দিতে হয়, সে পৈতে দিলাম, আর ঘটের উপরেও একটা পৈতে দিলাম। আর যে 21টা দূর্বা আছে দিয়ে অর্ঘ্য দিতে হয় সেটা আমি ওনার হাতে দিয়ে ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ বলে আমি 3বার, তোমরা এটাকে ভাগ করেও দিতে পারো 10-10 করে। আর এখানে ওনার যে সামগ্রী সেটা দান করব, সেটা হচ্ছে কি দিতে হয়, একটা পান, তার মধ্যে একটা গোটা সুপারি, গোটা হলুদ, 2টো এলাচ, একটা 16 আনা আর লবঙ্গ দিতে পারো, আর দিতে হবে লবঙ্গ। তাই গণেশজির মঙ্গল সামগ্রী দিচ্ছি দেখো, এলাচ, দারচিনি, দারচিনি না, লবঙ্গ, 2টো এলাচ, আর হচ্ছে তোমার একটা 16 আনা, আর দেব ফুল। এইটা গণেশ দেবতাকে মঙ্গল সামগ্রী হিসাবে আমি দেব। ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ দিয়ে ওনাকে এটা দান করবে। এই শস্য চন্দন এই সচন্দন পুষ্প বিল্লপত্র গাং গণেশায় নমঃ। এই সচন্দন বিল্লপত্র, এই সচন্দন বিল্লপত্র গণেশায় নমঃ। দেখো এখানে ভগবানকে নারকেল, কলা, ওনার প্রিয় জিনিস যে লাড্ডু, প্যাড়া, জল সব সামগ্রী দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে ওনার সামনে একটু জাস্ট বন্দনা করা, শ্রী গণেশের বন্দনা। প্রথমে গুরু বন্দনা করে নিতে হয়, তো গুরু বন্দনা করে নেওয়ার পর গণেশ বন্দনা করতে হয়। তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম
দ্বন্দ্বাতীতং গগনাদৃশ্যং তত্ত্বমশানন্দিকম একং নিত্যং বিমল মোচলং সর্বসুধিনং ভূতম ভাবাতীতং ত্রিগুণহৈতং সদ্গুরুং নমামি। ওম গুরুদেব নমো নমঃ। ওম শ্রী শ্রী গণেশ বন্দনা। খর্বস্থূল তনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দনম দন্তঘাত বিদারিতারুবুদ্ধির সিন্ধুর শোভাকরম বন্দে শূলসহিত গণপতিং সিদ্ধিকামোদম দেবেন্দ্র মৌলি মন্দার করুণা সিন্ধু বিঘ্নান হরস্তু হেরম্ব চরণাম্বু জরণম্ব একদন্ত মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বাং প্রণমাম্যহম। ওম গঙ্গণপতায় নমঃ। ওম গঙ্গণপাতায় নমঃ। ওম গঙ্গণপাতায় নমঃ। সব বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর করো, সব কিছু দূর করো, শান্তি ফিরিয়ে আনো ঠাকুর। হে গণেশায় দেবায় হে ওম গঙ্গণপতায় নমঃ। ওম গঙ্গণপাতায় 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 নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমো নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমো নমঃ। সব পাপ রোগ দূর করো, সুখ শান্তি ভরে আনো। ওম নমো নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমো নমঃ।